Hello students, how are you? I hope you are well by the grace of Almighty God. আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফার্স্ট সেমিস্টার সার্ভিং সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমি একটা সিভি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। সিভিটা হলো ফর দি পোস্ট অফ এ জুনিয়র অফিসার ইন অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকে জুনিয়র অফিসার পদে দরখাস্ত। প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, ডেট দিতে হবে। আজকে আমি ডেট দিয়েছি 18 April 2021। দি ম্যানেজিং ডিরেক্টর, অগ্রণী ব্যাংক, হেড অফিস, মতিঝিল, ঢাকা। সাবজেক্ট, প্রেয়ার ফর দি পোস্ট অফ এ জুনিয়র অফিসার। স্যার, এসটা বড় হাতের হবে। উইথ রেফারেন্স টু এর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দি ডেইলি স্টার on 15/4/21, I am offering myself as a candidate for the above mentioned post. I am enclosing my curriculum vitae with this application. তো ডেইলি স্টার পত্রিকায়, দি ডেইলি স্টার পত্রিকায় 15/4/21 তারিখের দি ডেইলি স্টার পত্রিকার বিজ্ঞপ্তি মোতাবেক আমি নিজে একজন ক্যান্ডিডেট হিসাবে উপরোক্ত পদের জন্য দরখাস্ত করছি। আই এম এনক্লোজিং মাই কারিকুলাম ভাইটা উইথ দিস অ্যাপ্লিকেশন। এই দরখাস্তের সাথে আমি আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম। 1 নম্বরে আসবে নেম। আব্দুল আলী। 2 নম্বরে আসবে ফাদার্স নেম। হাসান আলী। 3 নম্বরে আসবে ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি। রিলিজিয়ন ইসলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। ডেট অফ বার্থ হিসাব করে দিতে হবে। এক 2/1998। তো এডুকেশন, প্রথমে আমরা নেব এসএসসি। এটা উপর থেকেও দিলে হয়, নিচে থেকেও দিলে হয়। এসএসসি, পরে এইচএসসি, তারপরে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরপর এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এসএসসি আমি যদি সন দেই তাহলে দিতে পারি 2013, এইচএসসি 2015 এর 4 বছর পরে
বিবিএ, এইচএসসি পাশ করার 4 বছর পরে বিবিএ অনার্স, বিবিএ অনার্স। এইচএসসি 15 আর 4 19, 2019, এমবিএ 2020। তাহলে আমার দেখা যাবে এখানে আমি 98 দিয়েছি, ডেট অফ বার্থ 98 দিয়েছি, 1998, তাতে আমার 15 বছর এসএসসি পাশ করা হয়ে যায়। আমার হিসাব করতে হবে জন্ম তারিখের থেকে 15 বছর বা 16 বছর অ্যাড করলে যে সনটা হবে সেটা আমার এসএসসি পাশের সন হবে। আমি এসএসসি পাশ করেছি 2013, জন্ম 1998, তাতে 15 বছর হয়ে যায়, 15-16 বছর হয়ে যায়। তো এখানে এসএসসি সন পেলাম, তারপরে ঢাকা বোর্ড, জিপিএ 5, সনটা আগে দিয়ে দিছি। এইচএসসি ঢাকা বোর্ড, জিপিএ 5। এখন বিবিএ আমরা এসএসসি এবং এইচএসসি পর্যন্ত জিপিএ 5-এর মধ্যে ধরা হয়, কিন্তু হায়ার এডুকেশনে যখন আমরা অনার্স কোর্সে যাব তখন আউট অফ 4 ঢাকা কলেজ, সিজিপিএ 3.60 আউট অফ 4, 4-এর জিপিএ সিজিপিএ 4-এর মধ্যে 3.60 পেয়েছি। এমবিএ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সিজিপিএ 3.50। এটা বিশেষভাবে লক্ষণীয়, এখানে হিসাব করে দিতে হবে এসএসসি, এইচএসসি, বিবিএ অনার্স, বিকমও দেওয়া যায়, আবার এমকমও দেওয়া যায়। তো এখন বিবিএ এমবিএ দেওয়াই ভালো। আমার সন দিতে হবে, বোর্ড বা ইউনিভার্সিটি দিতে হবে, তারপরে জিপিএ দিতে হবে বা সিজিপিএ দিতে হবে, পয়েন্ট দিতে হবে। তো এর পরের যে পার্টটা আছে সেই পার্ট হলো রেফারেন্স দিতে হবে। এখানে রেফারেন্স দিতে হবে। রেফারেন্সটা হলো 2 জন পরিচিত ব্যক্তিত্ব, আমাকে তারা ভালোভাবে চিনে, এরকম 2 জনের নাম রেজিগনেশন দিতে হবে। আমি রেফারেন্স দিয়েছি 1 নম্বরে এম আজিজুল হক, ডিজিএম, উত্তরা ব্যাংক, ফার্মগেট ব্রাঞ্চ, ঢাকা। নাম্বার 2 মিস্টার মোহাম্মদ রফিকুল হাসান, ডাইরেক্টর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা, টেলিফোন। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো।